জমিতে ফসল যখন ফলাচ্ছি, নিজেকেই পরিশ্রম করতে হবে। তাই আজ আমি নিজেই ওষুধ দিলাম পেঁয়াজের জমিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এইটা আমার পেঁয়াজের জমি। আজ আমি নিজেই ওষুধ দিতে এসেছি পেঁয়াজের জমিতে। আপনারা দেখছেন আমার হাতে ওষুধের কন্টেনার। কন্টেনার নিয়ে যাচ্ছি পানি ভরতে পুকুরে। আমার ভিউয়ার্স যারা আছেন, আপনারা জানেন আমার জমির পাশে একটি বিশাল পুকুর আছে। ওই পুকুরেই আমি নিয়ে যাচ্ছি কন্টেনার ভরে ওষুধ মিক্স করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ওষুধগুলি স্প্রে করি। তাই আমি হাঁটতে হাঁটতে পুকুরের পাশে চলে আসতেছি। আপনারা দেখতেছেন এইখানে আমি কন্টেনারটা রাখবো, রেখে বালতি দিয়ে পুকুর থেকে আমি পানিগুলো নিয়ে কন্টেনারে ভরবো। আমি এখন কন্টেনারের মুখটা খুলে সুন্দর করে বালতি দিয়ে পানি তুলতেছি। আমার ওষুধের কন্টেনার ভরা হয়ে গেলে আমি কি কি ওষুধ মিক্স করব তা আপনাদেরকে একটি একটি করে দেখাবো। আজ আমার পেঁয়াজের জমিতে দ্বিতীয়বারের মতো স্প্রে করছি। আর এই স্প্রেগুলো কি কি করতেছি আপনাদেরকে অবশ্যই তা দেখাবো। তো আমি চলে আসলাম কন্টেনারটি ভরে। এখন আমি ওষুধ বের করছি। তো ওষুধে আছে আপনার নাটিভো বায়ার কোম্পানির, ডেনিম ফিট সিনজেন্টা কোম্পানির এবং রেডোমিল গোল্ড, এটাও সিনজেন্টা কোম্পানির। এটা এক এক ওষুধের এক এক রকম কাজ। এটা আসলে কীটনাশক আমরা ব্যবহার করছি দ্বিতীয়বারের মতো। তো এইটা বায়ার কোম্পানির নাটিভো আমরা সুন্দরভাবে মগের মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে গুলিয়ে তারপরে স্প্রে করতে হবে। এটা ডেনিম ফিট। ডেনিম ফিট কাজ পোকামাকড় ধ্বংস করবে। পেঁয়াজের জমিতে যেগুলো শোষক পোকা আছে এগুলো ধ্বংস করবে। আর এটা হচ্ছে রেডোমিল গোল্ড। রেডোমিল গোল্ডের কাজ ছত্রাকনাশক। এটা পচন এবং পেঁয়াজের যে আগাপোড়া এবং বিভিন্ন রকমের কাজ করে থাকে। এখন শীতের সময় কুয়াশার কারণে পেঁয়াজের জমিতে প্রচুর পরিমাণ ছত্রাকের আক্রমণ হয়। এই ছত্রাক দমনের কারণেই পেঁয়াজও সুন্দর থাকে, সুস্থ থাকে। তাই রেডোমিল গোল্ডটা আমি মিক্স করে দিচ্ছি। আমি জানি না কতটুকু উপকার হবে। তো আপনাদেরকে এই স্প্রে করার পর আমার পেঁয়াজের জমিতে কতটুক রেজাল্ট পেলাম তাও আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো। অবশ্যই আপনারা আরেকটি জিনিস মনে রাখবেন, যে কোনো ওষুধ আপনি কীটনাশক কন্টেনারে দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নিবেন। কীটনাশকগুলো সুন্দরভাবে আমিও মিক্সড করে নিলাম। মিক্স করার পর আমি সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি। দেখতেছেন প্রত্যেকটি গাছে এবং প্রত্যেকটি ডগায় আমি স্প্রে করে একদম ভিজিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি এইভাবে প্রত্যেকটি শোলায় শোলায় আমি আমার এই ওষুধগুলো ছড়িয়ে দিব। তো দেওয়ার পর দেখা যাক কীরকম রেজাল্ট আসে এই পেঁয়াজের জমিতে। আসলে রোগ আসার পরে স্প্রে করলে তেমন একটা উপকার হয় না আমার জানা মতে। তো রোগ আসার আগেই আমি সুন্দরভাবে স্প্রে করে দিলাম, যেন আমার জমিতে পেঁয়াজের পাতায় যেন আগাপোড়া না থাকে, কোনো ছত্রাক যদি আক্রমণ করে থাকে আগেই তা দমন হয়ে যাবে এবং সুন্দর সুষ্ঠু পেঁয়াজ হবে। তো আশা করি আমার পেঁয়াজের গাছগুলো অনেক সুন্দর হবে এই স্প্রে দেওয়ার কারণে। আপনারা অবশ্যই দোয়া করবেন। আমার পেঁয়াজ এবং যেগুলো আমি আবাদ করেছি, চাষাবাদ করেছি সেগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।